হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য ভিডিও শুরু করার আগেই তোমাদের সকলকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। ভোলে বাবা যেন তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করে, এই কামনা করে আজকের ভিডিও শুরু করি। আর বিয়ের পরেই প্রথম, বিয়ের পর বলাটাও ভুল, জীবনে হয়তো এই প্রথমবার আমি এরকম শ্রাবণ মাসে কোনো একটা সোমবার ব্রত করতে চলেছি, মানে উপবাসে রয়েছি আর সেই হিসেবে পুজো দিচ্ছি। নর্মালি সবসময় দেখে এসেছি বিয়ের আগে এই শ্রাবণ মাস ঘিরেই সবাই তারকেশ্বর যাচ্ছে, সবাই ব্রত করছে, কেউ বা কাচের সবুজ চুড়ি পরছে, তো অনেক কিছুই দেখেছি, কিন্তু কখনো মনে সেরকম কোনো আবেগ বা অনুভূতি তৈরি হয়নি। কিন্তু জানি না কেন হঠাৎ করে বলে নয় মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর অনেকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক ওরকমই হয়তো আমার সাথে কিছু হয়েছে। তো আমি মনে হয় সম্পূর্ণই পুরো চেঞ্জ হয়ে গেছি, কারণ এক সময় যেই মেয়েটা বাড়ির কোনো পুজো আর্চাই করতো না, ইভেন মা যদি দিতে বলতো তাহলেও মায়ের সাথে এক প্রকার রাগারাগি হতো, সেখান থেকে এসে এখন আমি ব্রত করছি বা উপবাসে থাকছি। নর্মালি আমি মঙ্গলবার, অনেক কটা মঙ্গলবারে উপবাসে থেকে আমার হনুমানজির আমি ব্রত করেছি, মানে উপবাস করেছিলাম, এবং সেখানে আমি পুজোও দিয়ে এসেছিলাম ওই মন্দিরে। কিন্তু বহুদিন হলো তারপর আর উপোস করা হয়ে ওঠেনি। আর এই প্রথম আমার নিজের ইচ্ছাতে, আমি স্ব ইচ্ছাতে আবারও একটা উপোস করছি। নর্মালি জানো তো সবাইকে আমি দেখে এসেছি শিবরাত্রি করে, সবাই শিবরাত্রি বা শিব পুজোর দিন উপবাসে থাকে, উপোস করে পুজো দেয়, শিবের মাথায় জল ঢালে। কিন্তু বিয়ের আগে আমি অনেক চেষ্টা করেছি, অনেক, কিন্তু আমি কখনো করে উঠতে পারিনি, কারণ আগের দিন সংযম থাকে, মানে আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন সম্পূর্ণ উপোস থাকতে হয়, তারপরের দিনও নিরামিষ খেতে হয়, এরকম একটা ব্যাপার ছিল। মানে শিব ঠাকুরের ক্ষেত্রে না অনেক কিছুই মানতে হয়, এটা আমি মেনেই এসেছি, মানে দেখে এসেছি সবাইকে। তো আমি 2-3বার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পক্ষে সেটা হয়ে ওঠেনি, তাই জন্য আমি কখনো শিবরাত্রিরও করিনি। কিন্তু তাও আমি ভালো একটা বর পেয়েছি, এটা তো মানতেই হবে। শিব বলবো না, কিন্তু শিবের চাইতেও ভালো হয়তো নারায়ণ পেয়েছি। যাই হোক, এরকম বলাটা উচিত না, ঠাকুরের মধ্যে কম্প্যারিজন হয় না, সবাই এক। তবু আমার বরকে আমি ভালোই পেয়েছি বিয়ের পরে, বলতে পারি এটা। মানে মোদ্দা কথা হলো, শিব ঠাকুরের যদি কোনো উপোস থাকে তো সেটা আমি এই প্রথমবারই করছি, কারণ এর আগে আমার কখনো করা হয়ে ওঠেনি। এবার দেখো, নর্মালি আমাদের বাড়িতে শনি মঙ্গলবার সবসময়ই আগাগোড়াই নিরামিষ খাওয়া হয়ে আসছে, তাই জন্য উপোসের পরের দিন, মানে সোমবারের পরের দিন মঙ্গলবার নিয়ে কোনো চিন্তা নেই। এবার সমস্যা হয়ে গেছে রবিবারটা আমাদের বাড়িতে সবসময় এক প্রকার ওই মাংস খাওয়ার অভ্যাস হয়েই রয়েছে বা চলেই আসছে, তাই জন্য একটু অসুবিধা হতো হয়তো, কিন্তু সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমার ফ্যামিলি আমাকে পুরো সাপোর্ট করেছে। তাই জন্য এইবারে আমাদের রবিবারের বদলে শুক্রবার করে মাংস আনা হয়েছে, তো শুক্রবার মাংস খাওয়া হয়েছে, এরকম আর কি। তাই শুক্রবার দিনকে আমিষ খাওয়ার পর কিন্তু আমি শনিবার থেকে নিরামিষ খেয়ে আসছি, মানে শনিবার তো এমনিই নিরামিষ হয়, তারপরেও আমি রবিবার নিরামিষ খেয়েছি, নিজেরটা নিজে করে ঘরে নিয়ে চলে এসেছি, তো নিরামিষ খেয়েছি। আর আজকে আমি সম্পূর্ণ ব্রত, মানে উপোস রয়েছি। তো এবার উপোসে থেকে আমি শিব ঠাকুরকে আরাধনা করার চেষ্টা করছি। এবার দেখো, আমি প্রথমবার জিনিসটা করছি, তাই আমার কাছ থেকে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমি জানি আমি আমার সম্পূর্ণ মন থেকে ভগবানকে ডেকেছি। এবার আমি যতদূর জানি ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট, তাই জন্য আমি আমার মতন করে আমার ভোলে বাবাকে ডাকার চেষ্টা করেছি। আর আমার হনুমানজি তো আমার সাথে সবসময় থাকেনি, তাই জন্য এর পরেও যদি তোমাদের মনে হয় যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, তো তোমরা অবশ্যই আমাকে সেটা কারেক্ট করে দিও, তাহলে আমি পরের বার নেক্সট সোমবার যখন আবার উপোস করবো সেই জিনিসটা মাথায় রাখবো। নর্মালি আমি আজকে শিব ঠাকুরকে যে, মানে আমার শিবলিঙ্গকে যে স্নান করিয়েছি, সেটা সম্পূর্ণ দুধ, গঙ্গা জল আর তার সাথে ঘি, মধু আর কালো তিল মিশিয়ে স্নান করেছি। আমি সামথিং ওই ভিডিওতে দেখেছিলাম, একটা ইউটিউবের ভিডিওতে, ওই দেখেই আমি এটা করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু কাচের সবুজ চুড়ি পরিনি, অনেকেই জানি এই সময় পরে, কিন্তু আমার না খুব ভয় লাগে কাচের চুড়ি পরতে ভেঙে যাওয়ার, ওই জন্য পরিনি। এবার তোমরা কারা কারা কাচের চুড়ি পরেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তার পাশাপাশি তোমরা কারা কারা তারকেশ্বর যাচ্ছ সেটাও জানিও, ঠিক আছে? আমি কখনো তারকেশ্বর যাইনি, আর আমার অত দূর তারকেশ্বর হেঁটে হেঁটে যাওয়াটাও আমার কাছে মনে হয় খুব কষ্টকর, আমি কখনো পারবো কিনা তাও জানি না। তবে তোমরা কারা কারা যাচ্ছ এবছর তারকেশ্বর, বা আগে কখনো গিয়েছো কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আজকে আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের আমার তরফ থেকে আমার ঠাকুরের আরাধনা। আমি যেরকম পেরেছি আমি সেইভাবেই আমার ঠাকুরকে ডাকার চেষ্টা করেছি। তারপরে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও, আর জানিও অবশ্যই কি ভুল ত্রুটি হয়েছে। সো আজকের মতন আসি, তাহলে দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।